হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি রিলেটেড কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। আজকে এ ধরনের গাণিতিক সমস্যার শর্টকাট টেকনিকে কীভাবে সলিউশন করা যায় সেটা দেখব। যেমন প্রথম যে গাণিতিক সমস্যাটি দেখতে পাচ্ছি, কি বলছে, এ এর মান নির্ণয় করো। কি বলছে, কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ প্লাস সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড 1 প্লাস রুট ওভার 3। যখন এই ধরনের গাণিতিক সমস্যা দেওয়া থাকবে এবং অপশনে কোণের মান দেওয়া থাকবে, তখন আমরা কাজ করব এই অপশন থেকেও এটা সলিউশন করতে পারি। যদি অপশনে যে কোণের মানগুলো দেওয়া রয়েছে এগুলো যদি বসানোর পর যদি বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়, তাহলে বলতে পারি যে হ্যাঁ, ওইটাই হচ্ছে এর অ্যান্সার। তার জন্য কিছু টেকনিক অবশ্য মাথায় রাখতে হবে। যেমন এখানে যে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড সাইডে এখানে রুট ওভার 3 রয়েছে, এখানে সাইন কস ত্রিকোণমিতি গুণপদ দেওয়া রয়েছে, তাই না? আমরা সাইন কসের ক্ষেত্রে কোন কোণের ক্ষেত্রে আমরা রুট ওভার 3 এই মানটা আসে, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। যদি আমি এখানে এ এর মান 60 ডিগ্রি ধরি, এ এর মান কত, 60 ডিগ্রি। তার আগে আরেকটা কথা বলে রাখি, যেমন এখানে কস এ এখানে রয়েছে কি 1, তার মানে কি এখানে এমন একটা মান ধরবো যেন রুট ওভার 3 না আসে। এখানে যে টার্মটা থাকবে এখানে এমন একটা মান ধরবো যেন এখানে রুট ওভার 3 আসে, তাহলে আমরা মিলাতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেহেতু আমরা কি জানি সাইন 60 ডিগ্রি মান কি রুট ওভার 3 ডিভাইডেড 2, তাহলে আমরা এ সমান 60 ডিগ্রি লিখি। তাহলে এখান থেকে আমি লিখতেছি কস 60 ডিগ্রি, হ্যাঁ, মাইনাস সাইন 60 ডিগ্রি। আবার নিচে হচ্ছে কি কস 60 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত জানি আমরা, হাফ জানি। আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি রুট ওভার 3 ডিভাইডেড 2। আবার কস 60 মান কত, হাফ, প্লাস সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কি রুট ওভার 3 ডিভাইডেড 2। এখন এখানে ভগ্নাংশের বিয়োগ করি, তাহলে কি থেকে লসাগু করলে কি হয়, 2 হচ্ছে লসাগু, তাই না? এখানে কি 1 মাইনাস রুট ওভার 3, একইভাবে 1 প্লাস রুট ওভার 3। তাহলে কি হয়, এই টু কি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তাহলে এখানে পাচ্ছি আমরা কি 1 মাইনাস রুট ওভার 3, আর নিচে হচ্ছে কি 1 প্লাস রুট ওভার 3। দেখেন মিলে গেছে, তাই না? এখানে মান বসালাম, এটা মিলে গেল। এখান থেকে আমরা আসলে সহজে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবো। তো এই ধরনের গাণিতিক সমস্যা দেওয়া থাকলে আপনারা কি করবেন, এই অপশন থেকে এটার সলিউশন নির্ণয় করবেন। তার আগে অবশ্যই সাইন কত ডিগ্রির মান কত কী হবে সেটা একটু টেকনিক্যালি বের করতে হবে। যেহেতু এখানে রুট ওভার 3 ছিল, এই জন্য আমি 60 ডিগ্রি নিলাম। 60 ডিগ্রিতে রুট ওভার 3 এই মানটা আসে। তো আর এখানে কি, এখানে এখন আপনি হয়তো বলবেন যে এখানে 30 ডিগ্রি নিলেও তো আসবে, তাই না? এখানেও রুট ওভার 3 আসবে, কিন্তু এখানে নিলে জটিল হয়ে যাবে। আমরা কেন জটিলে যাব, আমরা সবসময় কি সহজে যাব, ঠিক আছে? তো পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে কি বলছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটা এর মান কত হবে, যেখানে থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, থিটা বলছে কি সূক্ষ্মকোণ। এখন বলছে এখানে যে এমন একটি থিটা মান নিব যেন এগুলো ক্যালকুলেশন করে কি হয়, ডান সাইডটা 0 হয়। তো আমরা প্রথমে যদি এই মানটাই নেই, অর্থাৎ কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি যদি নেই, তাহলে কি আসে একটু দেখি। এখানে 2 ইন্টু 60 ডিগ্রি মানে কি রুট ওভার 3 ডিভাইডেড 2, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার নিলাম, প্লাস 3 ইন্টু কস 60 মান হচ্ছে কত, হাফ মাইনাস 3, হ্যাঁ, এটা মান নির্ণয় করবো আমরা, তাই না? সমান লিখি 2, এটার উপরে দুইটার উপরে কি হোল স্কোয়ার রয়েছে, তাহলে কি 3 রুট 3 উপর স্কোয়ার মানে কি 3, আর 2 এর উপর স্কোয়ার মানে কি 4, আর এটা হচ্ছে কত প্লাস 3 ডিভাইডেড 2 মাইনাস 3। তাহলে এখান থেকে ভাগ করলে কত আসে 2, তার মানে কি 3 ডিভাইডেড 2 প্লাস 3 ডিভাইডেড 2 মাইনাস 3। এটা যোগ করলে কি হয়, এটা যোগ করলে আমরা কি পাই 2, 3 প্লাস 3। আপনারা তো অবশ্যই ভগ্নাংশ যোগ বিয়োগ জানেন, তাই না? তাই আমি এটা নিয়ে বেশি কথা বলছি না। যদি দুটি ভগ্নাংশের হর যদি একই হয়,
তাহলে হট ট্যান লিখবো, আর উপরে যে লব দুটো থাকবে এই লব দুটোকে আমরা যোগ করব। তাহলে এখানে কি 6/2 মাইনাস 3 কেটে যায় কত 3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, এখান থেকে পাচ্ছি কি 3 মাইনাস 3 সমান কি 0। 0 আসলো না, 0 আসলো। তার মানে কি এখানে যদি এই 60 ডিগ্রি বসাই থিটার মান, তাহলে কি হয় বাম পক্ষ ডান পক্ষ মিলে যায়। আমরা এইভাবেও করতে পারি, আবার যদি ডিটেলস করতে চাই সেটাও করতে পারি। আর এখানে যেহেতু কি থিটার মান কি বলছে, সূক্ষ্মকোণ বলছে, তাহলে কি 90 ডিগ্রি থেকে ছোটো হবে, এটা তো হবেই না। ঠিক আছে, তার মানে কি এই তিনটার মধ্যে হবে। এই দুইটা দিয়ে পেলাম, আশা করি এই দুইটা দিয়ে হবে না। এখন এখানে দেখি এই 60 ডিগ্রি না থেকে যদি 0 থাকতো তাহলে কি হইতো কি না। যদি যদি থিটার মান 0 হলে দেখি এখানে যদি থিটা এই 60 জায়গায় যদি 0 ডিগ্রি থাকতো তাহলে কি হইতো দেখি। সাইন 0 ডিগ্রির মান কত, আমি 0 জানি। 3 কস কস 0 মান কত 1 মাইনাস 3। 2 ইন্টু 0 মানে কি 0, 3 আর 1 গুণ করলে 3 মাইনাস 3। তার মানে কি 3 মাইনাস 3 থাকে, তার মানে কি 0। তার মানে কি যদি থিটার মান যদি 0 ডিগ্রিও হয় সেটাতেও কি এটা প্রুভড হয়ে যায়। তাহলে অপশনে হয় এটা থাকবে, না হলে এটা, যে কোনো দুটোর মধ্যে একটা থাকলে কি আমরা ওই অপশনটাকে অ্যান্সার হিসেবে ধরে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি ডিটেলস করতে চাই তাহলে কী করতে হবে, ডিটেলস করতে গেলে এখানে যে টার্মগুলো রয়েছে 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু কোস থিটা মাইনাস 3, এগুলোকে একই ফর্মেটে নিয়ে আসতে হবে যেন আমরা থিটার মানটা সলিউশন করতে পারি, যেমন আমরা সমাধান করতাম ঠিক একইভাবে। তাহলে এখানে যেটা কাজ করব, এই সাইন স্কয়ার থিটা সমান কী লিখতে পারি আমরা কি জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জানি, তাই না। এখানে আমি এই সাইন স্কয়ার থিটা সমান তাহলে আমরা কি জানি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখানে আমি সাইন স্কয়ারকে কসে কনভার্ট করবো। এর কারণটা হচ্ছে কি কস থিটা সমান কিন্তু আমরা কস থিটা এবং সাইন থিটার মধ্যে কোনো সম্পর্ক এই ধরনের নাই, কিন্তু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার সম্পর্ক রয়েছে। এই জন্য যেটা করবো, এই সাইন স্কয়ার টার্মটাকে আমরা কি করব, কজ স্কয়ার অর্থাৎ কসে কনভার্ট করব। ঠিক আছে, যেহেতু এটা দিয়ে আমাদের কসে কনভার্ট করা সম্ভব, আর কসে যদি আমরা কনভার্ট করতে পারি তাহলে থিটার মানটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখন যেটা করব, তাহলে এখানে সাইন স্কয়ার সমান কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখে যায় 2 ইন্টু 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে দেখেন এখানে কি মাইনাস 2 কজ স্কয়ার থিটা, তাই না, প্লাস কি এটা কি 3 কস থিটা, এখানে 2 এখানে মাইনাস 3, তাহলে কী হবে যোগ বিয়োগ করলে -1 হবে, 0 হয় এটা। এখন আমরা কাজ করি মাইনাসটা কমন নিয়ে, তাহলে এখান থেকে পাই কি 2 কজ স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 3 কস থিটা মাইনাসে মাইনাসে কি +1 ইকুয়াল টু কি 0। এখানে মাইনাস বলতে কি -1, ওইদিকে গেলে কী হয়ে যাবে, ডান দিকে গেলে 0 হয়ে যাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় রয়েছে। তাহলে এটা সমান কী লেখা যায়, তাহলে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1। এখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কী হবে 2 cos স্কয়ার থিটা, এটা সমান কী লিখতে পারি 2 cos থিটা মাইনাস cos থিটা লিখতে পারি, কি লিখতে পারি, কেননা দুইটা আর একটা কি তিনটা। আর এখানে কেন 2 cos থিটা নিলাম, এই যে এখানে 2 cos স্কয়ার থিটা রয়েছে, এটার জন্য যেন আমি এখান থেকে 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে কি 2 cos থিটা, একটা cos থিটা নিলাম, এখানে কি থাকলো একটা cos থিটা থাকলো, আর এখানে 1 থাকলো। এখানে -1 যদি কমন নিই তাহলে এখানে কি থাকে cos থিটা থাকে প্লাস মাইনাসে -1 একটা থাকে। তাহলে এখান থেকে কি এই cos থিটা -1 cos থিটা -1 আমি নিলাম, আর এখানে 2 cos থিটা, আর এখানে -1 থাকে 0। এখন আমি এখানে লিখি এই যে এই দুইটার গুণফল কি 0, তার মানে কি এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি, তাই না। cos থিটা -1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1
ইকুয়াল টু জিরো। আচ্ছা, দুইটি রাশির গুণফল কখন জিরো হয়? যখন যে কোনো একটা জিরো হয়। অর্থাৎ কি এটা, অথবা এই যে cos থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, অথবা 2 cos থিটা মাইনাস ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি কি cos থিটা মাইনাস ওয়ান, ডান দিকে নিয়ে গেলাম ওয়ান, আর এখান থেকে কি লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল টু কি ওয়ান। cos থিটা, cos কতর মান ওয়ান, আমরা কি জানি cos 0 ডিগ্রির মান ওয়ান। এখান থেকে কি লিখতে পারি cos থিটা, এখানে ওয়ান 2 গুণ অবস্থায় রয়েছে, ডান দিকে গেলে কি ভাগ হবে cos থিটা। আর cos কতর মান, cos কত ডিগ্রির মান হাফ, আমরা কি জানি cos 60 ডিগ্রির মান হাফ। এখানে cos 0 ডিগ্রির মান ওয়ান, তার মানে কি cos বাদ গেল, তাহলে এখানে কি থাকে থিটা, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আবার এখানে cos বাদ যাবে, থিটা ইকুয়াল টু কি 60 ডিগ্রি। অতএব থিটার মান কি দুটা, থিটা ইকুয়াল টু 0, তো থিটা ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে এই যে গাণিতিক সমস্যাটি কি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটার মান কত হবে? থিটার মান 0 অথবা 60 ডিগ্রি। এমনকি থিটার মানের কথা কি বলছে? সূক্ষ্মকোণ, তাই না? যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এখানে তো কি দুটি সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে। আপনারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেবে, এটাই আশা রাখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।